গাড়িটা কেমন জানি আস্তে আস্তে ভার হয়ে আসতেছে। তো লাস্ট ভিতরে ছিল, কারণ গোসল করানো হয় না। আর রাতটা হলো শীতের রাত, এখান থেকে লাইটটা বন্ধ করলে মানে একার দূরত্বের মানুষ চোখে দেখা এত অন্ধকার। ভাই দেখে রাস্তায় সারিবদ্ধ ভাবে ঠিক একার দূরত্ব 6টা-7টা মাছ একদম ফটফটা পরিষ্কার ভাই, মানে একদম পরিষ্কার মাছগুলা। 5 কিলো 7 কিলো যাওয়ার পরে জঙ্গল থেকে কালো একটা কুচকুচে বিড়াল উঠছে ভাই, একদম কালো। ওই সিচুয়েশন আমি পড়া ভাই আমার ঘাম ঝরঝরায় পড়তেছে, মানে আমার শরীরে ঘাম ছেড়ে দিয়েছে। তার সাথে সাথে শরীরের পোষণ দাঁড়ায় গেছে। এমবিসিনার থেকে উঠাইছি নোয়াখালী রামগঞ্জের উদ্দেশ্যে। তখন প্রায় 7টা বাজে। উঠানোর পরে আপনার দাউদকান্দি যে ব্রিজটা আছে, ব্রিজটার ওইখানে প্রচন্ড জ্যামে পড়ে কারণে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওখানে আমার সময় নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে আমি দাউদকান্দি পার হয়ে আপনার কচুয়া ডাইনি যে একটা রোড ঢুকছে, রোডটা ছিল ইটের সোলিং এর, কিছু কিছু জায়গায় ভাঙা আছে, কিছু কিছু জায়গায় কাজ হয়েছে। তো যাওয়ার পরে লাশের সাথে লোক ছিল আপনার 5 জন। 3 জন ছিল ইয়াং বয়সী আর 2 জন ছিল মুরব্বী। তো ওই 3 জন ওই জ্যামের ভিতরেই ওনারা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে যে মুরব্বী 2 জন ছিল, তো ওনাদের আমি বলছি দেখেন ওনারা তো ইয়াং বয়সী, তো ওনারা তো ঘুমায় গেছে, জ্যামের কারণে দুর্বল হয়ে গেছে, কারণ ওনারা ঘুমায় গেছে। তো আপনারা তো মুরব্বী আছেন, একটু বয়স ভার আছে, আপনারা একটু দোয়া কালাম ছোড়া পড়েন, যেহেতু আমরা মুসলিম ভাই। তো ওনাদের বলার পরে ওই মুরব্বী 2 জন আপনার 1.5 ঘন্টার ভিতরে ওনাদের চোখ লেগে গেছে, ওনারা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে কচুয়ার ভিতরে ঢুকলাম। 5-7 কিলো যাওয়ার পরেই গাড়িটা কেমন জানি আস্তে আস্তে ভার হয়ে আসতেছে, মানে ভার হয়ে আসতেছে। আসার পরে যত সামনে আগাচ্ছি ততই আস্তে আস্তে একদম স্তব্ধ নীরব হয়ে যাচ্ছে। তখন 1:30-2:30 বাজে। সামনে আমরা 2 জন ছিলাম, আমি আর আমার হেল্পার। আমরা এই 7 জন গাড়ির ভিতরে, আমরা 2 জন ড্রাইভার হেল্পার আর পাশের 5 জন। 7 জনের ভিতরে আমরা 2 জন জাগনা আছি গাড়ির ভিতরে, আর ওনারা 5 জন ঘুমাই গেছে। যাওয়ার পরে তখন আর কি আমার চোখে হালকা হালকা একটু ঘুম ঘুম ভাব। তা আমি তো ভাই ড্রাইভার, আমার তো আর ঘুমাইলে চলবে না, নিজের ভিতরে হিম্মত রেখে গাড়ি চালাই। যাইতেছি কিছু দূর কচুয়ার 7 কিলো পার হওয়ার পরেই মানে আপনার বাম পাশে হচ্ছে খাল, মরা খাল, পানি নেই। পানি যদি থাকে আপনার এতটুকু পর্যন্ত পানি, এতটুকু পর্যন্ত কাদা, হ্যাঁ হাঁটু পর্যন্ত কাদা। ডান পাশে হচ্ছে আপনার কৃষকের আবাদের ক্ষেত, বিভিন্ন রকম কৃষক আবাদ করছে। এই 5 কিলো 7 কিলো যাওয়ার পরে ভাই দেখে রাস্তায় সারিবদ্ধ ভাবে ঠিক একার দূরত্ব 6টা-7টা মাছ। ফার্স্টে মানে মনে করলাম নিজের ঘুমের চোখের কারণে সম্ভবত এটা ব্যাং হইতে পারে। তো ভালো করে তাকায় দেখি যে মাছটা হচ্ছে ভাই কালীবাউস মাছ আছে না, যে যেমন আর কি চিনে ভাই, আমরা ঢাকায় বাসা আমরা চিনি ভাই কালীবাউস মাছে, ওই নলার মতনই কালো করে কালীবাউস মাছ। তো আমার হেল্পার বলতেছে ভাই মাছ, তুমি মাছ তো আমিও দেখলাম, এই হুট করে এই নির্জন রাস্তায় রাতে 2টা বাজতেছে, কোত্থেকে আসলো? পরে মনে করলাম যে মনে মাছের গাড়ি থেকে মাছ পড়তে পারে, তার ওটা কেয়ার করলাম না। আমরা আমাদের গন্তব্যস্থলে আগাইতে শুরু করলাম। 1-1.5 কিলো যাওয়ার পরে এক সারিবদ্ধ ভাবে দেখি 10-12টা মাছ। তখন আমার বুঝতে বাকি নেই, দেখে এখানে আমার সাথে উল্টা পাল্টা কিছু যে ঘটতেছে না। মাছগুলা কি জীবিত? না, মাছগুলা মরাই, কিন্তু আপনার একদম ফটফটা পরিষ্কার ভাই, মানে একদম পরিষ্কার মাছগুলা, মাছে কোনো কাদা মাদা কিছু নেই। হ্যাঁ, হেডলাইটের আলোতে। আর হেডলাইটটা যদি বন্ধ করি, মানে আপনাকে আমি বুঝাইতে পারবো না, আপনি আর আমি একার দূরত্ব না, এখান থেকে লাইটটা বন্ধ করলে মানে একার দূরত্বের মানুষ চোখে দেখা যায় না, এত অন্ধকার, মানে এত অন্ধকার। আর রাতটা হলো শীতের রাত। ওই সিচুয়েশন আমি পড়া ভাই আমার ঘাম ঝরঝরায় পড়তেছে, মানে আমার শরীরে ঘাম ছেড়ে দিচ্ছে। তা আমি তো ভাই আগেই বলছি আমি ড্রাইভার, আমার মানে ভয় পেলে চলবো না। তো আমার হেল্পার তো একটু নার্ভাস হয়ে গেছে, ও বলতেছে ওস্তাদ পজিশন তো ভালো দেখতেছি না, আমি কি আল্লাহ ভরসা, আল্লাহর ডাক, চিন্তা করিস না। তখন আমি ওই 5 জন ওনাদের ডাক দিইনি, ওনারা ঘুমাইতেছে, ঘুমাক। এগুলো তো ভাই আমাদের দেখতে দেখতে অভ্যস্ত। তো যাইতেছি ওই মাছগুলা কাটাই যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ভাই আমার লক করা গাড়ি, মানে এই ব্যাগডালা পুরো গাড়ি লক, একদমই আমার লক করা গাড়ি কিভাবে লক খুলে গেল, লাস্ট দিয়ে দিচ্ছি পিছন থেকে। হ্যাঁ, মানে আমার ব্যাগডালা পুরো ওপেন করে ফেলাইছে, মানে কারো বাবার সাধ্য নাই ভাই আমার লক করা গাড়ি বাইরে থেকে কেউ খুলবো, মানে কারো বাবার এই দুনিয়াতে সাধ্য। আমার লক করা গাড়ি খুলে ফেলাইছে। তখন তো ভাই অবস্থা পুরো খারাপ। ওই লাস্ট যারা আসলে 5 জন, ওনারা তো হাও মাও করে চিৎকার দৌড়ছে, চেঁচামেচি করে। তখন আবার আমি একটু মানে আমি নিজেই ওনাদের একটু রেগে গেলাম যে আপনার পাস পরে নাই, আধা হাত কি একটা মানে একটু বের হয়ে গেছিল, পাটা একটু ঝুলে গেছিল, স্ট্রেচার থেকে একটু ঝুলে গেছিল, মানে ব্যাগডালা যে টান দিছে ভাই। আমি তো সামনে, আমি ড্রাইভার, আমি সামনে, আমার কানের এখান থেকে মনে হয় যে একটা বাতাস বেরিয়ে গেল, মানে সাঁ করে একটা বাতাস বেরিয়ে গেল। হুট করে কি হলো, পিছিয়ে তাকায় দিকে আমার ব্যাগডালা খুলে গেছে, অটো লক করা গাড়ি, হ্যাঁ খুলে গেছে। পরে ওনাদের সাথে আমি চেঁচামেচি করে উঠলাম যে বারবার বললাম যে আপনারা দোয়া কালাম পারেন, ছোড়া পড়েন, দোয়া করেন, তার কাছে একটু দোয়া পড়েন, আপনারা ঘুমায় গেছেন, আপনারা যে 2 জন মুরব্বী ছিলেন আপনারাও ঘুমায় গেছেন, আপনাদের একটা দায়িত্ব আছে না। আমার হেল্পারে তখন বললাম যে তুই নাম, যাই ব্যাগডালাটা লাগা। ও ভাই তো নামেই নাই, ও আর 4 হাত পা একসাথে গুটাই নিছে। তো পরে এক প্রকার ওরা আমি বললাম যদি তুই না নামাস, পরে আমি গালি দিছি, গালি দিয়ে পরে আমি নিজে নামছি, আমি যা আল্লাহ ভরসা। আমি নাইমাল সোজা করলাম, সোজা করে ব্যাগডালা নিজে লাগাইলাম, লাগা গাড়ি থেকে 2টা টিস্যু বের করে দিয়ে মেজ দিয়ে চারপাশে একটু গাড়িটা আগুনে ছেক দিলাম। যদি বাজে কোনো বদ থেকেও থাকে, উচিলায় ও যদি আমার পিসটা ছেড়ে দেয়, এটা জানতাম, এটা আর কি মুরব্বীদের শোনা কথা যে আগুন টাগুন সাথে থাকলে নাকি বদ জিন বা সেগুলা কিছু নিতে পারে না বা কাছে এসে আঘাত করতে পারে না। অ্যাম্বুলেন্সের ভিতরে একটা আছে লাশ, ওটার ভিতরে বাধা থাকে, কিন্তু আমাদের যেটা অ্যাম্বুলেন্স ওটার ভিতরে বাধা থাকে না, জরুরি যেটা সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস, ওটাতে বাধা থাকে না। তো এই স্ট্রেচারের ভিতরে 2টা লক আছে, এরকম 2টা লক হাতলের মাঝখানে আর কি, স্ট্রেচারের মাঝখানে থাকে লাস্টটা। তো এখানে লাস্টটা ভাই আমি পরে লাগানোর পরে উঠলাম, ওঠার পরে 1.5-2 কিলো আগে গেলাম,
আগে যাওয়ার পরে হাতের জঙ্গল থেকে বামে যায় একটা খালের ঢাল আছে না, জঙ্গল থেকে কালো একটা কুচকুচে বিড়াল উঠছে ভাই, একদম কালো। আমার লুকিং গ্লাসে দেখি ও আমার সাথে চাক্কার সাথে সাথে আমার গাড়িও রানিং চলতেছে, ও দৌড়াইতেছে। পরে আমার হেল্পারে বললাম যে ওর একটা ধাওয়া দে, তো আমার হেল্পার বডিতে থাপ্পড় দিয়া গালি দিয়া বিড়ালটা ধাওয়া দিল, তাও বিড়ালটা যাইতেছে না। না যাওয়াতে কি করলাম, আমি বামে চাপ দিলাম, রানিং গাড়ি বামে চাপ দিয়া ফুস করে ধাওয়া দিলাম, ওর মতন চলে গেল। তার কিছু দূর যাওয়ার পরে ভাই হাজীগঞ্জ একটা মোড় আছে, চাঁদপুর হাজীগঞ্জ, ওই মোড়ের আগে ওইখানে আপনার মনে করেন যে তখন প্রায় অলমোস্ট 4:15 4:30 লাস্ট মুভমেন্টে ভাই আমার পেটের ভিতরে এরকম প্রেশার